আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ক্যাশনাট সালাদ। এই সালাদটি খেতে এবং দেখতে হুবহু রেস্টুরেন্টের স্বাদে। আপনারা একবার বাসায় বানিয়ে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টের স্বাদও কি ঘরে তৈরি করা যায়। হ্যাঁ, করা যায়। এই রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনাদের ক্যাশনাট সালাদটি রেস্টুরেন্টের মতোই হবে। একবার বানিয়ে দেখুন, তারপর আমার কথা বিশ্বাস করবেন। চলুন দেখি কিভাবে করা যায়। আমি 1 কাপ চিকেন লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ আদা রসুন বাটা এবং লবণ স্বাদ মতো, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া ও একটি ডিম ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটি ডিম একবারে দিব না, অর্ধেক দিব, বাকিটা অর্ধেক পরে যদি লাগে তখন দিব। 2 চা চামচ ডার্ক সয়া সস দিয়েছি। আপনারা লাইট ডার্ক যে কোনো একটা দিতে পারেন। সব কিছু ভালো মতো মিক্স করে ফেলেছি। এখন আমার কাছে মনে হয়েছে যে ডিম লাগবে, আমি বাকি অর্ধেক ডিমটাও দিয়ে দিয়েছি। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা এখন আমি এর সাথে মিশিয়ে নিব। চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিব। আমার মেশানোটা হয়ে গিয়েছে। এখন 1 স্লাইস লেবুর রস আমি এটাতে একটু দিয়ে দিব। লেবুর রস দিয়ে আমি এটাকে আবারও একটু মাখিয়ে নিব। এখন একটি প্যানে 2 চা চামচ বাটার দিয়েছি। বাটারটা একটু গলার অপেক্ষা করব। বাটারটা গলে এসেছে। এর মধ্যে কিছু কাজু বাদাম আমরা ভেজে নিব। যে যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়েও কাজু বাদাম নিতে পারেন। আমি আমার রেসিপি অনুযায়ী 4-এর 1 কাপ দিয়েছি। যারা আরেকটু বাড়িয়ে খেতে চান তারা আরেকটু বাড়িয়ে দিবেন। আমাদের বাদামটা ভাজা হয়ে গিয়েছে। এখন বাদামটা আমরা তুলে নিচ্ছি। এই বাটারে বাদামটা ভাজার কারণে খুব ভালো ফ্লেভার আসবে। এখন এই একই প্যানে আমরা চিকেনটাকে ভেজে নিব। আরও 1 চামচের মতো বাটার দিয়ে গলিয়ে নিচ্ছি। এখন এই বাটারের মধ্যেই আমরা চিকেনগুলোকে ভালো মতো একটু ভেজে নিব। এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলো একসাথে দেওয়া যাবে না, চিকেনগুলো একটু ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে। উলট পালট করে চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো খুব বেশি ভাজা যাবে না, তাহলে একটু হার্ড হয়ে যাবে, একটু শক্ত শক্ত হয়ে যাবে। তার কারণে চিকেনগুলো খুব বেশি ভাজা যাবে না। সেই প্যানেই আমি গাজর গ্রেট করা দিয়ে দিয়েছি। গাজরগুলো একটু লম্বা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। গাজরটা একটু হার্ড হয়, তার কারণে গাজরটা একটু কিছুক্ষণ ভেজে নিব। গাজরটা কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে একে একে বাকি সবজিগুলো দিয়ে দিব। এখন এটাতে আমি ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ সতে করে নিব, কিছুক্ষণ একটু ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে শসা বিচি সহ দিয়েছি। আপনারা চাইলে বিচি ছাড়াও দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে বিচি সহ দিলে একটু জুসি জুসি হয়, তার কারণে আমি বিচি সহই দিয়েছি। আপনারা চাইলে বিচি ছাড়াও দিতে পারেন। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। টেস্টিং সল্ট দিয়েছি হাফ চা চামচ, লবণ দিয়েছি হাফ চা চামচ, স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ সয়া সস। আমি ডার্ক সয়া সস ব্যবহার করেছি, আপনারা চাইলে লাইট করতে পারেন। এখন সব কিছু একটু ভালো মতো উলট পালট করে মিক্স করে নিব। এখন ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি।
সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিব। ভেজে রাখা কাজু বাদামটাও আমরা মিক্স করে ফেলবো এর সাথে। কাজু বাদামও দিয়ে দিয়েছি, আপনারা কাজু বাদাম বাড়িয়ে কমিয়ে আরও দিতে পারবেন, আমি আমার রেসিপি অনুযায়ী দিয়েছি। সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন 4 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ চিলি সস দিয়েছি। এই সসগুলোর সাথে একটু মাখা করে নিব। দেখুন কতটা গ্রেভি হয়েছে, কতটা মাখা হয়েছে। দেখুন কতটা মাখা হয়েছে। আমাদের রান্নাটা প্রায় শেষ। আমরা এখন এটাকে নামিয়ে পরিবেশন করব। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার নেক্সট ভিডিওটি সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমার ভিডিওগুলোকে বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।